এইচএসসি পরীক্ষায় এবার কুড়িগ্রামের ৯ কলেজে কোনো শিক্ষার্থী পাশ করেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। এর জন্য প্রতিষ্ঠানের নানা সীমাবদ্ধতার কথা বলছেন শিক্ষকরা। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় অংশগ্রহণ করে কুড়িগ্রামের ৯ কলেজের কেউ পাশ করেনি। কলেজগুলো হচ্ছে কোটি পয়রাডাঙ্গা স্কুল ও কলেজ, সমাজ কল্যাণ মহিলা কলেজ, ছিলাখানা মডেল কলেজ, ধলডাঙ্গা স্কুল ও কলেজ, সিঙ্গের ডাবরিহাট কলেজ, টাপুরচর স্কুল ও কলেজ, চর শৈলমারী আদর্শ মহিলা কলেজ, বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজ এবং রাশেদ খান মেনন কলেজ। এসব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করে মোট ৭৬ শিক্ষার্থী। এর মধ্যে ৫৪ জন পরীক্ষায় অংশ নিলেও কৃতকার্য হয়নি কেউ। সবাই ভর্তি হইতেছে, পাশ করবে, তারপরে সেটা শিক্ষক নিয়োগ দেওয়ার অনুমতি দিবে, তবে তো শিক্ষক নিবে। প্রতিষ্ঠানের নানা সীমাবদ্ধতা ছাড়াও শিক্ষকরা বলছেন, ঝরে পড়া শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা না করে শুধু পরীক্ষা দিতে আসায় এই ফল বিপর্যয়। আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই, ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না। ভালো মানের স্টুডেন্ট যারা, তারা মানে এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায়। অন্যান্য ভালো স্টুডেন্ট যারা আছে তুলনামূলকভাবে, তারা তো ভালো কলেজে যাইতে চাচ্ছে, তারা ইচ্ছে করলেও তারা এখানে নিয়ে আসতে পারতেছে না তাদেরকে। আর যদি এখানে বেতন হইতো তাহলে তো এমনি তো শিক্ষার মানটা বেড়ে যেত। শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানান বোর্ডের এই কর্মকর্তা। যে সমস্ত প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে, এগুলো সরকারি বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই এখনো এমপিভুক্ত হয়নি। সমর ইসলাম, ২১ টেলিভিশন।